নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদেন, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ হলো, আবার বেহুশ হলেন। ফজরের পরে হযরতে জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন। ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন,
আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারকে দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না। বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই, আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে, শান্তি করতে আসি নাই। নবীজি বললেন, আয়েশা রে, সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবর শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো, আর আমি চিরজনমের মধ্যে জ্বালা যন্ত্রণার থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই। ও আমার বগুড়ার যুবকেরা, বগুড়ার ভাইরা, জীবনে বহুত নামাজ চলে গেছে, কোরআন শরীফের মাহফিলে আজ কি ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না? পারি পারি কোন তাকবীর আর স্লোগানের দরকার নাই, দুটা হাত উঁচা করো, বলো, ইয়া আল্লাহ, তোমার নামে কসম করি, তোমার নামে শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করার তৌফিক আমাকে দান করো, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে? হ্যাঁ, 7টা 8টা 10টা। ওর তো ফ্যামিলি প্ল্যানিং নেই, জনমের মতো হয়, জনমের মতো হয়, মরেও জনমের মতো। যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাঁচত, আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন না। যেমন হয় তেমন মরে। গাভী প্রতি বছর বাছুর দেয় কয়টা? মাত্র একটা। আর মুসলমানেরা যা খাওয়া খায়, তারপরেও হিসাব করেন, গণনা করেন, জরিপ চালান, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি, কারণ কুত্তা হারাম, গরু হালাল, সেই জন্য ওটাই বরকত নাই, এটাই বরকত আছে। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করে না, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তা
থেকেও বড় সন্ত্রাসী তৎপরতা। সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে। বেতনটা নিলেই ভালো হইতো, আপনি ঘুষ খাইলেন। কি হইল জানেন? যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে, তার কাজটা দরকার, সেজন্য ঘুষ দিয়েছে। ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও। এই জন্য শান্তি পাবেন না। ঘুষ যারা খান, বেতন পান 10,000 টাকা, ঘুষ খাইছেন 50,000 টাকা, জমবে না মোটেও। বউরে ধরবে জেনে, মাইয়েরা ধরবে ভূতে, ছেলে হবে গুন্ডা, বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা। হোন্ডা, গুন্ডা, ভূত, জেন, এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ। দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই। অথচ দেখেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, ওর কিন্তু কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পাহারাদার নাই, পিএসও নাই, এপিএসও নাই। সকালবেলায় পান্তা ভাত খাইছে। বড় লোকেরা পান্থা খায় পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ কামি খুব দ্রুত আসতেছে। হ্যাঁ, বাসা ইলিশ আর পান্তা ভাত একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায়, অসুবিধা কি? এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে। আনছে কি সাথে? একটু ডাল, তাও আবার 100 টাকার উপরে কেজি, একটু চাল। বউতে রান্না করেছে, ডাইল রানছে এমন ভাবে যা দিয়ে উজু করা জায়েজ হয়। ডাইলের খোঁজ নাই, খালি পানি। আহা, বড় লোক, শান্তি নাই। বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, ছেলেতে কথা শোনে না। আর এখানে ও রান্না করলো, বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া, এসিও নাই, বৈদ্যুতিক ফ্যানও নাই, আসল দিয়ে বাতাস করে, কপালটা মুছায় দেয়। অনেক কষ্ট করছো, আর একটু খাও। আরে এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই। বড় লোক বাড়ি আসে, বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যায়। জিজ্ঞেস করে, তুমি যাও কই? বয়, আই এম ভেরি বিজি, ডোন্ট টক অ্যাট অল। সাংঘাতিক ব্যাপার। আরে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, বউতে আদর করতেছে, আর একটু খাও, মেলা কষ্ট করছে, বউর আদর পাইল। ঘুমাবে, ওর গদি নাই, বালিশ নাই, ওর বালিশটা ইটের উপরে কাবার দিলে যা হয় তাই, চটের উপরে শুয়া চোখ বুঝে গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। কোন ফাইল দিয়ে গুলিয়ে এসে কলজাটারে ফুটো করে থুয়ে যায়। এর ওইসব চিন্তা নেই, ইট মার্কা বালিশের উপরে শুইছে, এমন গভীর ঘুম এসে গেছে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। কাজী শান্তি হালালে আসে, হারামে আসে না। সেজন্য আপনার ইবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না। আমি আজকে যত যুবক এসেছে এই মাহফিলে, আমি প্রথম দিনই বলেছিলাম, আপনারা বসা অবস্থায় আপনার ডান বায়ে তাকায় দেখেন, দাড়ি পাকা লোক কত আর যুবক কত। অন্তত 95% যুবক আর যুবক। তোমরা আমাদের কলিজার টুকরা সন্তান, তোমরা আমাদের অ্যাসেট, তোমরা জাতির ব্যাকবোন। তোমরা যদি বেকা হয়ে যাও, গোটা জাতি শেষ হয়ে যাবে। চরিত্রটা ভালো বানাও। কেন অন্যের মেয়েকে তুমি SMS করতে যাবে? দেখছেন এই যে রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে। তো রাত 12টার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি? ফ্রি টক টাইম ব্যবহার করবে, বউরে তো কাছেই পাইছে। রাত 12টার পরে তো যার কাছে বউ নাই, ওর দরকার ফ্রি টক টাইম। বাচ্চাগুলোরে কিভাবে, আর ছেলেবেলের দোষ দেব কি, বাচ্চাগুলোরে কিভাবে সর্বনাশ করে দেখেন। বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে, এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে, এই নাও আমার টেলিফোন,
একটা মেয়ে এসে বললো, এই না আমার টেলিফোন, নতুন আসছে বুঝি, দরকার হইলেও করে, দরকার না হইলেও করে। কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। when character is lost, everything is lost. চরিত্র যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কোনো কঠিন জিনিসই না, কঠিন আমরা বানাইছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বলছেন, এমন কোন আইনই আমি বানাই নাই যে আইনটা মানতে গিয়ে মানুষের কষ্ট হবে, এমন আইন আমি বানাই নাই। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আমি আমার বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল জামাতে নামাজ পড়েছেন, শুনতে এসেছেন কার বাণী? আল্লাহর মহান, আল্লাহর মহাপবিত্র বাণী শোনার জন্য আসছেন। এই কোরআন এর মুজিজা শুনতে চান না দেখতে চান? মানুষে বলে যে দেখাই যায়, তা শোনে কিনা? কোরআনের মুজিজা দেখুন। এরকম একটা সমাবেশ যদি কোনো রাজনৈতিক দল করে, কত লক্ষ টাকা ব্যয় করা লাগবে বলেন? তারপরেও এই মানুষগুলিকে এইরকম বসায় রাখা যাবে না। দাঁড়ায় থাকবে, সিনেবাদাম চাবাবে, চানাচুর খাবে, সিগারেটে ফু দিবে, কার কথা কেনা শোনে? তারপরে যদি আবার বাস ভাড়া না দেওয়া হয়, দুপুরের খাবারের প্যাকেট না দেওয়া হয়, তাহলে যা বক্তৃতা শুনছে পিঠির উপরে আদায় করে। তাকায় দেখেন তো কি জান্নাতের পরিবেশ। আপনারা বলেন, নামাজ পড়ে উঠছেন সবাই, এই দারুস সুফা ট্রাস্ট আপনাদেরকে বাস ভাড়া দিয়ে এনেছে? রিক্সা ভাড়া দিছে? ভটভটি আর নসিমন ভাড়া দিয়ে আনছে? খাইতে দিছে কেউ রে? সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশাল সমাবেশ, জান্নাতি পরিবেশ, আমি শুধু এই কথাটুকুন বলতে চাই যে কোরআনের কথা শুনতে আসলে যদি এই শান্তি হয়, তাহলে এই কোরআনের আইন যদি রাষ্ট্র মানে, সমাজ মানে, এই পৃথিবী তো জান্নাত হয়ে যাবে। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস 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 বাস। তো আলহামদুলিল্লাহ, কোরআনের মুজিজা শুনাইলাম না, দেখাই দিলাম। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোন শক্তি নাই এমন যে এই রকমের মানুষ, বিনা পয়সায় এত মানুষ খামোখা আসে। খাওয়াবেনও না, যাতায়াতের পয়সাও দেবেন না, আর ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকবে। আল্লাহর কসম, কার নামে কসম করলাম? আল্লাহর কসম, আবারও বলি আল্লাহর কসম, এই কেরামতি সাইদির নয়, এই আকর্ষণ সাইদির নয়, এই আকর্ষণ ওভার 100% আকর্ষণ আল্লাহর কোরআনে। মানুষ কোরআন শুনতে আসছে, সাইদির চেহারা দেখতে আসেনি। এ কোরআন আমার জীবন, এ কোরআন আমার রূহ, এ কোরআন আমার বেঁচে থাকার দলিল। এই কোরআন আমাকে, আমার কষ্ট দূর করবে, এ কোরআন আমাকে শান্তি দিবে, এ কোরআন আমাকে দুনিয়ায় আরাম দেবে, এ কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। জান্নাতেও আল্লাহ তাআলা দরজা
মাকাম বুলন্দ করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন জান্নাতীদেরকে তেলাওয়াত করো আর উঠতে থাকো, জান্নাতে উপরের দিকে উঠতে, তেলাওয়াত করো আর উঠতে থাকো। উঠতে উঠতে যে জায়গায় তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার। এখন হাফেজের জায়গা কোথায় হবে চিন্তা করো। সুবহানাল্লাহ। আমরা তো কুল্লু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলম তারা, লাইলাফে কুরাইশিন, বাস শেষ। হাফেজের কিসমত কত! সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যা বলেছেন নূহ আলাইহিস সালাম তাই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন মুসা আলাইহিস সালাম তাই বলেছেন। আপনারা কি বলতে পারবেন যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আছেন আর ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন এতে কিছু সন্দেহ আছে? একজন নবী বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন পরকাল নাও থাকতে পারে। এরকম তাদের মধ্যে কোনো কথা নিয়ে ইখতিলাফ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ হলো নবীদের কাছে যে কথাগুলি এসেছে তা একটা অফিস থেকে এসেছে। অফিসটা কার? সবাই বলেন। আর একজন মাত্র নির্ভরযোগ্য স্পেশাল মেসেঞ্জার আল্লাহর কাছ থেকে বাণীগুলো এনে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই স্পেশাল মেসেঞ্জারের নাম কি? মাশাআল্লাহ। আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। আলহামদুলিল্লাহ। জিবরাইল, আল্লাহ তাকে প্রচণ্ড ক্ষমতা দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল কুওয়া, প্রচণ্ড ক্ষমতা রাখেন। রূহুল আমিন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জিবরাইলকে সচক্ষে আসল সূরতে 2 বার দেখেছি, অরিজিনাল সূরতে 2 বার দেখেছি। পাখির যেমন 2টো ডানা থাকে, জিবরাইলের আমি 600 ডানা দেখেছি। এবং আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছাতে তার ডানা দিয়ে 2 বার মাত্র ঝাপটা মারে, আকাশ থেকে জমিনে এসে পৌঁছে যায়। আল্লাহর অফিস থেকে, আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসে নবীদের কাছে পৌঁছায়ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করে তাদের পথ দেখিয়ে দিয়েছেন। পথ দেখাবার জন্য 2টি রাস্তাতে 2টি জিনিস দিয়েছেন। একটা হলো কিতাব আর একটা হলো নবী। কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। এখন যদি শুধু নবী আসতেন, কিতাব দেওয়া না হতো, তাহলে জনগণ নবীকেই আল্লাহ বানায় ফেলতো। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ বানাইছে না, তারা আল্লাহর ছেলে বানাইছে না? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা কম যায় নাই, তারা কি বলেছে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। এখন 2 দলে ঝগড়া লেগে গেল। ওরা বলে আমাদেরটা ঠিক, এরা কয় আমাদেরটা ঠিক। শেষ পর্যন্ত তারা একটা মীমাংসা করলো যে আমাদের সবার কথা ঠিক। উযাইরও আল্লাহর পুত্র, ঈসাও আল্লাহর পুত্র, আর আমরা হলাম আল্লাহর নাতি। নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি। এবং আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যত মদ খাই আর যত পাপ করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না। যদি কোনো বেশি গুনার কারণে জাহান্নামে তিনি যদি দেনও, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা। যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলেনও, তো কোনো রকম করে এইভাবে একটু জাহান্নামে থুইয়া একটা স্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে, বেশি সময় আমাকে দোজখে ফালায় রাখবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন। একদিকে দিয়েছেন নবী, আর একদিকে দিয়েছেন কিতাব। আমি বলেছি যদি কিতাব না দিয়ে শুধু নবী দিতেন, মানুষেরা তাহলে নবীদেরকেই আল্লাহ বানায় ফেলতো। আর যদি নবী না দিয়া শুধু কিতাব দিতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ডুবে মরে যেত সব। এই জন্য আল্লাহ নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, যেন কিতাব অনুযায়ী জাতিকে তারা পরিচালিত করতে পারে। আমরা যদি সঠিক রাস্তার উপরে চলতে চাই, তাহলে আমাদেরকে এদিক ওদিক গেলে চলবে না, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে।
তাহলেই আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। যারা মক্কা শরীফে গেছেন, যাদের টাকা পয়সা আছে, আমি তাদেরকে বলি হলিডে করতে ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন কোনো লাভ নাই। যায় পয়সা করে যদি বেশি থাকে, হলিডে করতে গেলে মক্কা শরীফ যাবেন রমজান মাসে। শুনবেন তেলাওয়াত শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইন, আব্দুর রহমান আল হুজাইফি, আব্দুল্লাহ আল জেহানি যখন তেলাওয়াত করে তারাবির নামাজে, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন এর থেকে মজার জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এ কোরআন আপনার উপরের জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। এটা ইল্লা তাজকিরা, এটা হচ্ছে নসিহত, উপদেশ। এটা হচ্ছে এমন উপদেশ, এই উপদেশ যে গ্রহণ করবে কে? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি, তাহলে এই কোরআন তাকে উপদেশ দেবে এবং এই কোরআনের ওসিলায় দুনিয়া ও আখিরাতে সে শান্তি লাভ করবে। গতকাল আমি আলোচনা শেষ করতে পারি নাই। গতকালকের আলোচনা ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের মুজিজা, বিজ্ঞানময় মুজিজা গতকালকের আলোচনা ছিল। সেখানে সৌরজগৎ সৃষ্টি, পৃথিবী সৃষ্টি, পানি চক্র, এরপরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে গতকাল আলোচনা করেছিলাম। আজকে গতকাল যেটা বাকি ছিল বলতে, সেটা আজকে বলা হবে। সেটা হলো মানব সৃষ্টি রহস্য। এই মানব সৃষ্টি রহস্য সম্পর্কে ডারউইন বলেছেন যে মানুষ তো মানুষ না, তো মানুষ কি? মানুষ হলো বানর। শুনছেন আপনারা? থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ। এরা হলো, মানুষ ছিল বান্দর। তো এই বান্দর আস্তে আস্তে গায়ের পশম পড়ে গেছে, একদিন পাছা থেকে লেজও খসে পড়েছে। সেদিন থেকে মডার্ন মানুষ হয়েছে, লেজবিহীন মানুষ। কিন্তু এখানে 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়ে গিয়েছে। ডারউইন সাহেব বলতে পারেন নাই লেজটা খসলো কোন বছরের কোন মাসে, এটা বলতে পারেন না। কোনো জিনিসের সাথে কোনো জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষ, তা কি করে বলা যায়? যেমন পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো। বগুড়ায় পাবদা মাছ পাওয়া যায় কিনা? দেখতে বোয়ালের মতো না? তো কোনো পাগল বলে নাকি যে পাবদাগুলি পুটি খাইয়ে খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে একদিন? আচ্ছা, বগুড়ায় ছোট ছোট শোল মাছের ছোট সাইজ যেটা, ওইটার কি বলে? টাকি মাছ। এই যে টাকি মাছ দেখে কেউ বলে যে টাকিগুলো ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এসব খাইয়ে খাইয়া শৌলে পরিণত হয়ে গেছে, কেউ বলে? বলে না। কোন পাগল কেমনে কইল যে বান্দর দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, বান্দরামি করে বেশি, এইটা হলো বান্দর, হলো মানুষের পূর্বপুরুষ। আচ্ছা, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য মানুষের পূর্বপুরুষ ছিল বানর, 1 সেকেন্ডের জন্য মানলাম। তো বানরের প্রজাতি তো বিলুপ্ত হয়ে যায়নি পৃথিবী থেকে, আছে না বানর এখনো? তাও কথা কয় না, আছে। তো এই বানরগুলি জঙ্গলে গিয়ে কেউ কি দেখেছেন হাত পাগুলা মানুষের মতো কেবল হয়ে উঠছে, বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছুদিন ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে, এরকম হয়েছে? হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। যারা বলে মানুষ এসেছে বান্দর থেকে, হতে পারে ওরাই, ওদের মাতামহ বানর, ওদের পিতামহ ওরাং ওটাং অথবা শিম্পাঞ্জি, আমাদেরটা না। আমাদেরটা, আমরা হচ্ছি মানুষ। আর আল্লাহ বান্দরের থেকে মানুষ বানাবে? আল্লাহ তাআলা, তার কি ক্ষমতার অভাব আছে? বান্দরের থেকে তিনি মানুষ বানাবেন কেন? মানুষ তিনি তৈরি করেছেন। সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম।
এবং তার থেকে তিনি তৈরি করলেন হযরতে হাওয়া আলাইহাস সালাম। সুতরাং দেখা গেল বিজ্ঞানীরা বলছেন থিওরি অফ ইভলিউশনের মাধ্যমে যে মানুষ হলো বাঁদরের জাত। এখন আমাকে জানতে হবে কোরআন কি বলে, কারণ আমি বিজ্ঞানের কোনো কথাই মানব না যদি কোরআনের সাথে তা কন্ট্রাডিক্টরি হয়, কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয়। আমি বিজ্ঞান তখনই মানব যখন বিজ্ঞান কোরআনের সাথে তার সম্পৃক্ততা থাকবে। আর একটা কথা বলে নেই যে বড় বড় জেনারেল সায়েন্টিস্ট এবং মেডিকেল সায়েন্টিস্ট যারা, তারা কোনো দিন নাস্তিক হয় না। যারা পৃথিবী নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে, চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের দেহ নিয়ে গবেষণা করে, ওরা জিন্দিগিতে নাস্তিক হয় না। তারা বলে যার কিসমত ভালো সে বলে আল্লাহ আছেন, আর যার কিসমত মোটামুটি অত ভালো না সে বলে কিছু একটা আছে, তা না হলে এত সুন্দর ডিসিপ্লিন ওয়েতে এ সব কিছু চলতে পারে না। এর পেছনে কোনো পাওয়ার, কোন স্পিরিট রয়েছে যে শক্তি এটাকে পরিচালিত করে। আজ থেকে 1450 বছর আগে কোরআন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন ফি জুলুমাতিন সালাস, তিনটি অন্ধকার পর্দার আড়ালে স্পার্মটা থাকে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে সেই নুতফা, শুক্রকীট, স্পার্ম, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতা, এটাকে আলাকা মুআল্লাক শব্দ থেকে এসেছে। আলাকা মায়ের পেটের যে জরায়ু, বাচ্চা দানি, সেই বাচ্চা দানিতে এটা সেটে থাকে, ঝুলে থাকে, মুআল্লাক থাকে, আলাকা। সুবহানাল্লাহ। আর ভ্রূণতত্ত্ববিদরা এখন বলছে যে এটা লটকে থাকে, এটা ঝুলে থাকে। তারপরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে এটা রক্তপিণ্ড এবং গোশতপিণ্ডে পরিণত হয়ে যায়। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে সেই মুদগা থেকে হাড্ডি তৈরি হয়। হাড্ডি দিয়ে কচি কচি হাড্ডি দিয়ে বডি ফার্ম একটা স্ট্রাকচার তৈরি করা হয়, বডির স্ট্রাকচার। এরপরে আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে গোশত দিয়ে, চামড়া দিয়ে একটা মানুষের আকৃতি আমি মায়ের পেটে তৈরি করে দেই। তারপরে যখন 6 মাস কি 4 মাস 5 মাস বয়স হয়ে গেল, তখন তার মধ্যে রুহ দিয়ে দিই, প্রাণের সঞ্চার হয়েছে। এখন তার খাবারের প্রয়োজন, সে খাবে কি? তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি, খাবে কি? সেজন্য তাকে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। কোনো পলিউশন অথবা কোনো রোগের জার এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। খাবে কি? সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওর নাভির সাথে আর ওর মায়ের নাভির সাথে একটা তার দিয়ে জোড়া লাগায় দেয়, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দেয়। ওখান থেকে রক্ত এসে বাচ্চার শরীরকে ডেভেলপ করে, এটাকে আরো বেশি সুন্দর করে সুগঠিত করে। গ্রামে করে কি, পুত্রবধূ অথবা মেয়ে যখন গর্ভবতী হয় তখন শাশুড়িরা বলে এ কম খাও, বেশি খাও না, তাহলে ডেলিভারিতে কষ্ট হবে বেশি। তো মারাত্মক ভুল। এখন তো সে একা খায় না, তার খাবার দিয়ে তার বাচ্চাও খায়। এজন্য এই সময় তাকে বেশি ভিটামিনযুক্ত, প্রোটিন সমৃদ্ধ খাদ্য তাকে দিতে হবে, তাহলে সন্তানের বডি ফরমেশন আরো সুন্দর করে সুগঠিত হবে। আল্লাহ তাআলা বলছেন পেটের ভিতরে আস্তে করে বড় হলো, তৈরি করলাম কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করলাম
সুন্দর করে আকৃতি দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, জোড়া জোড়া তৈরি করলাম, অনেকগুলি জোড়া দিলাম। পায়ে জোড়া, হাঁটুতে জোড়া, কোমরে জোড়া, বাহুতে জোড়া, কনুতে জোড়া। আপনার হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলতে পারেন? গুনে দেখেন নাই তো, অথচ আপনারই হাত। এই হাতের মধ্যে 6টা জোড়া আল্লাহ দিয়েছে। এই জোড়াগুলি যদি না দেওয়া হতো তাহলে ক্ষতি কি ছিল? ক্ষতি এই ছিল, আঙ্গুলে কোনো জোড়া নাই, এটা হাত হতো না, কাটা চামচ হইতো। কোনোই তো জোড়া নাই, এটা হাত হতো না, এটা একটা লাঠি হতো। ভাত খাবেন কি করে? ভাত মাখাবেন কি করে? মুখে দিবেন কি করে? দুইজন সামনাসামনি বসবেন, একজন আরেকজনের মুখে উঠাই দিবেন। নিজের খাবার হাত ক্লোজ হয় না বলে নিজের খাবার নিজের মুখে তুলে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যে মায়ের দুধ খেয়ে বড় হলে, আহারে সেই মাকে ভুলে যেও না। এ মা হচ্ছে এমন মা যিনি বাচ্চাকে ঘুম না পড়াইয়া নিজে ঘুমান না, বাচ্চাকে গোসল না করাইয়া নিজে গোসল করেন না, বাচ্চাকে না খাওয়াইয়া নিজে খান না। অনেক লক্ষ্মী ছাড়া পুরুষ আছে স্ত্রীর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অবশ্য বগুড়ায় এরকম নাও থাকতে পারে। এগুলো কপাল পড়া। এগুলো কি বলেন? কপাল পড়া। মায়ের সাথে কথা বন্ধ করছো। আবার কেউ কেউ বলে এই বুড়িটা মরে না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরে মরতে কও। তোমার যখন অসুখ হয়েছিল, টাইফয়েড হয়েছিল, চিকিৎসায় কাজ হয় না, সবাই ঘুমায় গেছে, তোমার মা তোমার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে চোখের পানি দিয়া বুক ভাসাইছে আর বলেছে, আল্লাহ আমার জীবনের বিনিময় আমার বাসারে তুমি বাঁচাইয়া দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে দয়া করে তুমি বাঁচাইয়া দাও। যে মা গভীর রাত্রে তোমার জন্য নিজের জীবনের বিনিময় বাঁচার জন্য দোয়া করলেন, সেই মাকে বলো বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, মা হচ্ছে একটা অক্ষর মা। আহারে একটা অক্ষর মা। মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে। মা। বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থাকে বাক্সের দিকে, আমার জন্য আনছে কি? একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা কখন খাইছিস? আর কেউ বলে যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না, মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলেপেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্রাও হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়,
তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যে রকেটে করে চাঁদে প্রথম অবতরণ করছিলেন, সেই রকেটেও আমি উঠছি এবং ওই চাঁদের মধ্য থেকে তারা মাটি নিয়ে আসছে। সেই মাটি, পাথর, অন্যান্য পদার্থ দূর করে শুধু মাটি একটা বক্সের মধ্যে রেখে তাতে আলু, টমেটো আর ভুট্টা লাগাইছে। এর দ্বারা তারা প্রমাণ করেছে যে ওখানে মাটি আছে। তাই বলে চাঁদে কেউ টমেটোর চাষ করতে পারবে না, ওটা মানুষ বসবাসের উপযোগী নয়। তো দেখেন, ওখানে দেখা গেল নাসায় বসে তারা দেখলো যে পাথফাইন্ডার ওখানে চলতে গিয়ে কাইট হয়ে পড়ছে এবং ওখানে পানির সন্ধান তারা পেল। তো যেখানে পানি থাকে সেখানে প্রাণীও থাকে। হাজার হাজার বা কোটি বছর আগে হয়তো সেখানে কোনো প্রাণী থাকতেও পারে, যা আমরা জানি না। এখন পাথফাইন্ডার কাইট হয়ে পড়ছে আর চলতে পারতেছে না। এই পৃথিবীর মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে কাইট হওয়া গাড়িটাকে সোজা করে দিয়েছে। এরপরে আল্লাহ কি বলছে? আপনারা তো বলেন বিজ্ঞান সব, আল্লাহ কি কয়? আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছি। তো আমি চিন্তা করি, এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহর জ্ঞান কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তোমরা যারা বলো যে বিজ্ঞান সব আর কোরআন হলো 1400 বছরের পুরানা, তাদেরকে বলতে চাই, তোমার বিজ্ঞান কেবল গেছে চাঁদে। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এর দূর গেছো, যাইয়েই আমি সব বুঝে ফেলাইছি, দেখে ফেলাইছি। আরে সূর্য তো 9,30,00,000 মাইল দূরে, তার থেকে তারকাগুলি আরো দূরে, ওর থেকে আরো তারকা আরো দূরে, তার থেকে আরো বহু বহু দূরে আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ। তো তোমার বিজ্ঞান গেল কেবল 2,32,000 মাইল দূরে। তাহলে আকাশ, দুনিয়া থেকে আকাশের দূরত্বের তুলনায় তোমার বিজ্ঞান কেবলমাত্র ঘরের থেকে বারান্দায় নামছে। বারান্দা বোঝেন তো? বারান্দায় নামছে। বারান্দায় নামিয়েই কও যে চলে গেছি। একজন নাকি বউর সাথে ঝগড়া করছে, বউ খুব দজ্জাল মার্কা আর স্বামীও ঘাড় বেঁকা, কেউ কারো থেকে কম না। ঝগড়া বাঁধলো, কোন রকম বউকে সে নরম করতে পারে না। শেষ পর্যন্ত স্বামী বলল, তোর মতো দজ্জাল মার্কা বউর সাথে আমি থাকবই না, একদম না, আমি এক্ষুনি বিদেশ চলে যাব। এই কথা বলে চিন্তা করলো যে বউ অন্তত আমারে ধরবে, মাপ চাইবে। তো দেখে যে বউ মাপ টাপ চায় না। তখন প্রেস্টিজ কনসার্ন হয়ে গেছে। এখন খাতা বালিশ কিছু গুছাই টুসাই ব্যাগ ট্যাগ ভরিয়া তারপরে দেরি করতেছে যে একটু কম্প্রোমাইজ করে নাকি। তো বউ সে কম্প্রোমাইজ করছে না, সেও জানে যে ও কদ্দূর যাইতে পারবে। ব্যাগ ট্যাগ গুছাইয়া এরপরে মাগরিবের একটু আগে বারান্দায় গিয়ে নামছে। বারান্দায় নেমে বললো যে অনেক দূর তো আসছি, একটু বিশ্রাম করি। এরপরে মাগরিবের নামাজ পড়ছে। চিন্তা করতেছে এখনো যদি একটু সাধে, তাও সাধে না। তখন মনে মনে বলতেছে যে স্বগতোক্তি, একা একা বলছে যে মানুষ না পাখির জাত, এই মাগরিবের আগে কোথায় ছিলাম আর এখন এলাম কোথায়। বউ কইছে হইছে তোমার বিদেশে যাওয়া। গদ্যে বারান্দায় গিয়েই কও যে এখন সন্ধ্যার আগে ছিলাম কোথায়, এখন আসছি কোথায়। তোমার আর বিদেশে যায় কাম নাই, ঢোকো আমার মশারির তলা। তো বিজ্ঞান কেবলমাত্র বারান্দায় গেছে, চাঁদে যাইতে এখনো সূর্যে যেতে পারে নাই, মঙ্গলে যেতে পারে নাই, গ্যালাক্সিতে যেতে পারে নাই, মিল্কি ওয়েতে যেতে পারে নাই, আকাশেও যেতে পারে নাই। আর তোমার আমার রাসূল 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, সহস্র সহস্র কোটি মাইল দূরের মঙ্গল গ্রহ, সৌর জগৎ পার হয়ে 7 আকাশ পাড়ি দিয়ে আর সে আজিবে পৌঁছে গেছেন। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত সেখানে পৌঁছতে পারবে না।